অষ্টম বেতন কমিশন গঠনে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং 2 সদস্যকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। मैं साथियों इसके बाद में आता हूं जो कैबिनेट में नहीं था फैसला, लेकिन आपकी जानकारी के लिए रखना चाहता हूं। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी। 8th सेंट्रल पे कमीशन आप सब जानते हैं 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ন্যূনতম মূল বেতন অর্থাৎ বেসিক পে কতটা বৃদ্ধি পাবে, আরও কি কি সুবিধা হবে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে 18,000 টাকা। সপ্তম বে কমিশনে ঠিক করা হয়েছিল এই টাকার অঙ্ক। ষষ্ঠ বেতন কমিশনে মাসে 7,000 টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনে সুপারিশ অনুযায়ী কর্মচারীদের বেতন কাঠামো কার্যকর হয় 2016 সাল থেকে। তার মেয়াদ রয়েছে 2026 সাল পর্যন্ত। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামো মেয়াদ শেষ হওয়ার মুখে এবার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং 2026 সাল থেকে তা কার্যকর করা যায় সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিভিন্ন রাজ্য সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্য ভাতাও পূর্ণ মূল্যায়নের বিষয়টি বিবেচনা করে বেতন কমিশন। আগামী মাসে পেশ হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বাজেট, আর তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হলো কেন্দ্রের তরফে। তবে কবে নাগাদ এই কমিশন গঠিত হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।